পুরনো দিনের বেলা। হ্যাজাক লাইট চলছে, মাইকে বাজছে, তোমার ঘরে বসত করে কয়জনা। বাচ্চারা হাতে বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বুড়োরা হাতে তালপাতার পাখা। সময়টা 1978 সাল। মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু মন ভরানোর জিনিসেরও অভাব ছিল না। পাড়ার মেলা মানে ছিল নাগরদোলা, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, আর নতুন নতুন সব খাবার, যার নাম শুনে জ্যাঠা দাদুরা বলতো, ওসব চাইনিজ ফাইনিজ, পেটে সইবে না বাপু, গরম দুটি ভাত খা। হ্যাঁ হ্যাঁ, আজকের গল্প বাঙালি যেদিন প্রথম চাউমিন খেলো। নস্টালজিয়া স্পেশাল 90s গল্প শুনতে কান পাতো, কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। 3 বন্ধু সাইকেল নিয়ে মেলায় ঢুকছে। পটলা গ্রুপের লিডার, সব খাবারে প্রথম কামড় ওর। ভম্বল ভীতু কিন্তু খাদ্য রসিক, পেট খারাপের ভয় সব সময়। আর টুনি পটলার বোন, ঝগড়ুটে, কিন্তু মেলায় গিয়ে দাদার পকেট খালি করবেই। পটলা বলে, এই শুনছিস, এবার মেলায় নাকি চাউমিন বলে কি একটা নতুন জিনিস এসেছে, সুতোর মতো, কিন্তু কড়াইতে ভেজে ভেজে দেয়। ভম্বল বলে, ধুর, ওসব চাইনিজ জিনিস, জেঠু বলেছে ওগুলো খেলে পেটে নাকি ড্রাগন জন্মাবে আর মুখ দিয়ে আগুন বেরোবে ড্রাগনের মতো। টুনি বলে, তুই থাম তো দাদা, আমি খাবো, না খাওয়ালে বাড়িতে গিয়ে কিন্তু মাকে বলে দেবো তুই মেলায় সিগারেট খেয়েছিস। এইসব আবার আমি কখন খেলাম রে? তাহলে বল, চাউমিন খাওয়াবি? 3 জনে মেলার ভিতর ঢোকে। মেলার দোকানগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জিলিপি ভাজা হচ্ছে, ফুচকার দোকানে লাইন, বড় বড় পাঁপড় ভাজা। এক কোণে একটা নতুন স্টল, লেখা আছে চাইনিজ কর্নার, চাউমিন মাত্র 5 টাকা প্লেট। 90-এর মেলা মানে ছিল গন্ধের মেলা, জিলিপির রসের, ফুচকার টক জলের, আর নাগরদোলার লোহার ক্যাচ ক্যাচ শব্দের। কিন্তু এবার একটা নতুন গন্ধ, সয়া সস আর পেঁয়াজ ভাজার গন্ধ। ওরা 3 জনেই স্টলের সামনে যায়। দোকানি কাকু কড়াইতে লম্বা লম্বা সুতো নাড়ছে, পাশে ডিম ফাটাচ্ছে। পটলা বলে, কাকা এটা কি গো? দোকানি কাকা বলে, আরে এটা চাউমিন, চাইনিজ খাবার, একবার খেলে বারবার খাবে, সাথে এগরোলও আছে, 3 টাকা পিস। ভম্বল বলে, এগরোল? ডিমকে রোল করে দিয়েছে বাবা। টুনি বলে, দাদা আগে এগরোল, চাউমিন মানে চাইনিজ, রিস্কি ব্যাপার, কিন্তু ডিম চেনা জিনিস, ওটাই আগে কেন। দোকানি কাকা পরোটা সেঁকে ডিম ছড়িয়ে পেঁয়াজ শসা সস দিয়ে রোল বানিয়ে দেয়, কাগজও মুড়ে দিল। হাতে ধরাতেই, ওরে বাবা বড্ড গরম যে, পটলা বলে উঠল। পকেট থেকে একটা রুমাল বের করে এগরোলের গায়ে জড়িয়ে নিল। তারপর টুনি বসালো প্রথম কামড়। টুনির চোখ বড় বড়, দাদা এটা কি খাওয়ালি? ঝাল ঝাল, নরম নরম, আবার কুড়মুড় করছে, উফ এটা তো অমৃত রে দাদা। পটলাও কামড় দেয়। কালকে পরোটা আর মা ডিম ভাজা আলাদা করে দিয়েছিল, দোকানি কাকুটা 2টোর বিয়ে দিয়ে দিয়েছে, আরে জব্বর টেস্ট। ভম্বল ভয়ে ভয়ে, আমি খাবো কিন্তু আমার পেট, আরে না আমার ভয় করছে, কিন্তু পেট কিছু বলছে না, বলছে খা। পটলা বলে, তাহলে খেয়েই নে। সেটা ছিল বাঙালির প্রথম এগরোল প্রেম।
পরোটা আর ডিমের এই যুগলবন্দি 3 টাকায় যে সুখ দিল, আজকের 150 টাকার র্যাপেও তা দেয় না। এগরোল তো ভালোই লাগলো, এবার চাউমিন খেতে হবে, সাহস পেয়ে গেছি মনে। প্লেটে এলো গরম ধোঁয়া ওঠা চাউমিন, উপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়ানো, পাশে লাল রঙের একটা সস। পটলা কাঁটা চামচ দেখে ভিড়মি খায়। আরে এটা দিয়ে খাবো? আমরা তো হাত দিয়েই খাবার খাই রে। দোকানি কাকা বলে, আরে বাবা, কাঁটা চামচে পেঁচিয়ে পেঁচিয়ে খাও, এটাই তো চাইনিজ স্টাইল। টুনি কাঁটা চামচে পেঁচাতে গিয়ে হাত থেকে চামচটাই পড়ে যায় মাটিতে। বলে, ধুর, আমি হাত দিয়েই খাবো। হাত দিয়ে মুখে তোলে, প্রথমে ভুরু কুঁচকে যায়, তারপর আবার চোখ গোল গোল। মা গো মা, এটা কি? এটা তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নরম নরম, আবার পেঁয়াজগুলো কুরকুর করছে। উফ, এটা তো শাহরুখ খানের সিনেমা পুরো। পটলা বলে, আর সসটা দিলে পুরো আগুন, কিন্তু এই আগুনটা দারুণ আগুন। ভম্বল বলে, একবার পেটে হাত বুলিয়ে দেখি, ড্রাগন জন্মায়নি তো? না 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 না, পেটে তো আমার ময়ূর নাচছে। কাকা, আর 1 প্লেট বানিয়ে দাও। এগরোল এবং চাউমিন খেয়ে 3 জনে নাগরদোলায় চড়েছে। হাতে টুনির এখনো 1/2 প্লেট চাউমিন, নিচে মেলা দেখছে। সেই প্রথম চাউমিন খাওয়ার পর পটলা বাড়ি গিয়ে মাকে রেসিপি জিজ্ঞাসা করেছিল। মা বলেছিল, ওসব হোটেলের খাবার, বাড়িতে হয় নেকো। আজ পটলা বড় হয়েছে, সুইগিতে চাউমিন অর্ডার করে, কিন্তু সেই 5 টাকার প্লেটের স্বাদ, সেই মেলায় হ্যাজাগের আলো, সেই কাঁটা চামচ না পেঁচাতে পেরে হাত দিয়ে খাওয়া, না, ওটা আরও পায় না। পটলা নাগরদোলা থেকে সেদিন চেঁচিয়ে বলেছিল, কিরে ভম্বল, পেট তোর ঠিক আছে তো? ভম্বল বলে, আরে ড্রাগন না, পুরো চাইনিজ বাজার হজম করে ফেলেছি। 90-এর দশকটাই এমন ছিল, নতুন কিছু এলে ভয়ও লাগতো, আবার টেস্ট করার লোভও সামলানো যেত না। এগরোল আর চাউমিন শুধু খাবার ছিল না, ছিল আমাদের ছোটবেলার অ্যাডভেঞ্চার। আপনার প্রথম চাউমিন খাওয়ার কোনো গল্প আছে নাকি? কমেন্টে লিখুন। আমি রুয়া, কান পেতে শুনবো আপনাদের গল্প। পরের সপ্তাহে আবার আসবো এমনই কোনো নস্টালজিয়ার গল্প নিয়ে। ততদিন পুরোনো দিনের গন্ধটা বুকের মধ্যে বাঁচিয়ে রাখুন, কারণ নস্টালজিয়া, ওটাই বাঙালির আসল চাউমিন।